So hi guys, so welcome to this video. So গত ভিডিওতে আমরা দেখেছিলাম ইউনিয়ন টাইপস নিয়ে কিভাবে কাজ করব, ফাংশন নিয়ে কিভাবে কাজ করব টাইপস্ক্রিপ্টে। সো এই ভিডিওতে দেখবো যে আমরা কিভাবে কাস্টিং করতে পারি। সো টাইপ কাস্টিং কিভাবে করতে পারি, আমরা একটি ভেরিয়েবল অ্যাসাইন করেছি স্ট্রিং টাইপ হিসেবে, কিন্তু আমরা সেটা চাচ্ছি যে সেটা এক পর্যায়ে সেটা আমরা চেঞ্জ করে নাম্বারে তৈরি করব, শুধু নাম্বারই থাকবে তখন। সো সেটা করার জন্য আমাদের ফোর্স ভাবে কিভাবে কাস্টিং করতে হবে, সেটা টাইপটা চেঞ্জ করতে পারবো। সো এখানে কিন্তু দেখাই দিয়েছে একটি কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, লেট এক্স এন্ড হচ্ছে আননোন। সো এখানে একটি স্ট্রিং দেওয়া হয়েছে কারণ আননোন এখানে যে কোনো কিছু হইতে পারে, ডাজন্ট ম্যাটার। সো এখানে আমি কিন্তু চেঞ্জ করে ফেলছি, আমরা যখন কনসোল করতে গেছি তখন এখানে কি দিছি, আমরা এখানে স্ট্রিং এ পরিণত করছি কারণ এখানে স্ট্রিং আছে। সো আমরা একটা কপি করি এখানে চলে যাই। সো আমাদের এখানে আননোন দেখাইছে, কিন্তু আমরা কিন্তু এখানে স্ট্রিং করে ফেলছি কারণ এটা হচ্ছে আমাদের স্ট্রিং দেওয়া আছে। এখন যদি আমি এখানে নাম্বার দিয়া তারপর ট্রাই করি, দেখছি কি হয়। আনডিফাইন্ড, কারণ হচ্ছে আমরা স্ট্রিং এ চলে যাই কারণ এক্স এর লেন্থ আমরা জানি যে নাম্বারের লেন্থ মেথড নাই, মেথড নাই। সো এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স। সো এখানে স্ট্রিং না দিয়ে এখানে নাম্বার, নট নাম্বার, স্ট্রিংই হবে। এখানে আমাদের স্ট্রিং দিতে হবে। সো স্ট্রিং এবার যদি করি, এবার কিন্তু 4 আসছে কারণ হচ্ছে 4টা লেন্থ। সো এটা আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। এন্ড পরে হচ্ছে আমাদের কাস্টিং উইথ, আমরা এইভাবে কাস্টিং করতে পারি যে কিভাবে কি দিব, এখানে কি দিয়ে করতে পারবো। সেখানে তো আমরা এস দিয়ে করছি, কিন্তু এস দিয়ে করছি যে কিভাবে আমরা এখানে আবার এই যে লেস দেন গ্রেটার দেন দিয়ে এটার মাঝখানে আমরা কি টাইপ করব সেটা দিয়ে এখানে পরে ভেরিয়েবলটা দিয়ে আমরা এখানে কিন্তু সেটা চেঞ্জ করতে পারি। এন্ড ফোর্স কাস্টিং এখানে হচ্ছে আমাদের এখানে এক্স দেওয়া আছে, আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট দেওয়া আছে। সো আমরা এখানে চাচ্ছি যে সেটাকে আগে আননোনে করব, টাইপ আননোন করব, তারপর সেটাকে আবার নাম্বার করব, নাম্বার করে লেন্থ দেব। তারপর এখানে বলছে কি এক্স ইজ নট অ্যাকচুয়াল টু নাম্বার, সো দিস ইজ রিটেন আনডিফাইন্ড। সো এখানে আনডিফাইন্ড আমরা কিন্তু দেখলাম যে আমরা নাম্বার করছি সেটাকে নাম্বার করার পর দেখি যে আনডিফাইন্ড। সো এটি হচ্ছে কাস্টিং। এখন আমরা ক্লাসে চলে যাই। সো এখানে ক্লাসে TypeScript classes. So TypeScript adds types and visibility modifiers to JavaScript classes. So members class types. So আমরা JavaScript কিন্তু দেখছি যে ক্লাস কিন্তু একটু ওপি কনসেপ্ট। সো ক্লাসে আমরা একটু দেখছি কিন্তু ইন্টারফেস এবং ক্লাস কিন্তু প্রায় সেমই, কিন্তু কি হচ্ছে ইন্টারফেস দ্বারা আমরা মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারি, কিন্তু ক্লাস দ্বারা শুধু করা সম্ভব না সেটা। সো আমরা কিভাবে টাইপ দিব সেটাও আমরা এখানে দেখে নিই। সো এখানে কপি করি। সো আমরা ক্লাস যেভাবে তৈরি করি সেভাবে তৈরি করেছি। আমাদের পার্সন নামে একটি ক্লাস, সেটার ভিতরে একটি ভ্যালু। সো ভ্যালুটা আমাদের কি হবে, স্ট্রিং টাইপ। সো আমরা এখানে একটি নিউ পার্সন, আমরা ক্লাসটি ইনিশিয়ালাইজ করেছি। সো ইনস্ট্যান্সিয়েটেড করেছি এবং তারপর কি হয়েছে, আমাদের এখানে একটি অবজেক্ট তৈরি হয়েছে পার্সন ডট নেম। নেমের ভিতরে আমরা নেমটা অ্যাসাইন করে দিয়েছি, কিন্তু এখানে যদি আমি নেমের বদলে এখানে নাম্বার দিয়ে দিই তাহলে কি হবে দেখছি। সো এখানে বলতেছি কি টাইপ নাম্বার ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ স্ট্রিং, কারণ কি আমাদের এখানে ক্লাস যেটা তৈরি করেছি টাইপের ক্লাসটা, সেখানে কিন্তু আমার নেম স্ট্রিং ভাবে দেওয়া আছে। সো আমাদের এখানে স্ট্রিংই হবে, ক্লাসের যে ভ্যালুটা আছে সেটা স্ট্রিংই হবে। সো আমরা এখানে কোন কিছু দিলে কাজ করবে না, সো এখানে স্ট্রিং দিতে হবে। সো এটি ছিল ক্লাস। এবং হচ্ছে মেম্বার্স ভিজিবিলিটি। সো আমরা জানি যে প্রাইভেট পাবলিক এগুলো দিয়ে আমরা করতে পারি, মানে ভিজিবিলিটি সেট করতে পারি। সো আমরা এটা কপি করে দেখে নিই। সো আমরা এখানে ক্লাস তৈরি করেছি পার্সন ক্লাস, কিন্তু এর ভিতরে একটি কি প্রাইভেট নেম, মানে একটি ভেরিয়েবল দেওয়া আছে প্রাইভেট নেম। সো স্ট্রিং টাইপ, কিন্তু এর ভিতরে একটি কনস্ট্রাক্টর, সেটা হচ্ছে পাবলিক, এবং একটি মেথড দেওয়া আছে সেটা হচ্ছে গেট নেম স্ট্রিং, যেটি স্ট্রিং রিটার্ন করবে। সো দিস ডট নেম, সো আমাদের এই নেমটি স্ট্রিং হবে। সো আমরা এখানে কি তৈরি করেছি সেটা দেখলাম এখানে, কিন্তু আমরা যদি এখানে কোনো এটা পাস করি তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে বলছে কি আর্গুমেন্ট অফ দ্য টাইপ নাম্বার ইজ নট অ্যাসাইনেবল টু দ্য প্যারামিটারস অফ দ্য টাইপ স্ট্রিং। সো আমরা এখানে নাম্বার দিতে পারবো, অল টাইম স্ট্রিং ই হবে। সো এখানে আমরা ক্লাসে কিভাবে আমরা টাইপস গুলো লিখবো সেটি এখানে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। সো এবং হচ্ছে আমাদের কিভাবে পাবলিক প্রাইভেট এগুলো
লিখে আমরা সেগুলো আমরা করতে পারি। সো নেক্সটে আমরা দেখবো যে প্যারামিটার প্রপার্টিজ। সো এখানে প্যারামিটার প্রপার্টিজ কনস্ট্রাক্টর, আমরা জানি যে কনস্ট্রাক্টর প্যারামিটার, আমরা যে একটু আগে কনস্ট্রাক্টর আমরা এখানে পড়ছিলাম যে কনস্ট্রাক্টর, আমরা কিন্তু এই যে পার্সনের যে কনস্ট্রাক্টর মানে নেমটা যে সেট করছে সেটা কিন্তু হচ্ছে কনস্ট্রাক্টর। এই নেমটা এখানে কনস্ট্রাক্টর দ্বারা সেট হয়েছে এখানে স্ট্রিং হিসেবে। সো আমরা কিন্তু এই যে নেম স্ট্রিং সেট করছি, আমরা যদি এখানে নাম্বার দিই তাহলে কিন্তু এখানে বলছে কি দিস ডট নেম ইজ ইকুয়াল টু নেম, কারণ এখানে স্ট্রিং দিছি, এখানে নাম্বার দিছি, এখানে দিস ডাজন্ট মেক সেন্স অ্যাকচুয়ালি। সো এখানে তোমার প্রবলেম আছে, তোমার মাথায় প্রবলেম, এখন তুমি এটা চেঞ্জ করে নাও, তোমার এরর হয়েছে। সো আমি এখানে স্ট্রিং চেঞ্জ করে দিলাম। সো হচ্ছে এবং রিড অনলি, আমরা যে রিড অনলি লিখছিলাম যে ভ্যালু চেঞ্জ করা যাবে না, যেটা আছে সেটাই। সো এই যে নেম রিড অনলি। তারপর কি ইনহেরিটেন্স। সো আমরা একটু দেখলাম যে কিভাবে আমরা ইন্টারফেসের মাধ্যমে ইনহেরিটেন্স করতে পারি। সো এখানে আমরা দেখে নিই যে কিভাবে ক্লাস দ্বারা ইন্টারফেসের সাথে করতে পারি ইনহেরিটেন্স। সো এখানে আমাদের কি ইন্টারফেস শেপ সরি। সো এখানে আমাদের একটি মেথড আছে। সো মেথড গেট এরিয়া। সো নাম্বার, এখানে নাম্বার রিটার্ন করবে। সো আমরা এখানে কি করছি ক্লাস রেক্টেঙ্গেল আমাদের ইমপ্লিমেন্ট করছি কি শেপ। সো আমরা রেক্টেঙ্গেলের শেপ, যেটা শেপ ইন্টারফেসটা এক্সটেন্ড করছি, বা আমরা এখানে আর কি শেপের যেসব ভ্যালুগুলো আছে সেই ভ্যালু মেথড যা আছে বডিতে সব আমরা রেক্টেঙ্গেলে আনছি। আর পর এখানে আমাদের কি কনস্ট্রাক্টর আছে প্রোটেক্টেড রিড অনলি। কনস্ট্রাক্টরে আমাদের উইডথ এন্ড হাইট পাস করতে হবে এবং সেটা গেট এরিয়ার মাধ্যমে আমরা এখানে দেখব যে ফাংশনটি যে পাইছি এই গেট এরিয়া ফাংশনের ভিতরে আমাদের এই যে উইডথ এন্ড হাইট আছে সেটা আমরা গুণ করে এরিয়াটা রিটার্ন করে দেব। এটি হচ্ছে আমাদের এখানে গেট এরিয়া, মানে হচ্ছে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি ইনহেরিটেন্সের জন্য, এটা এখানে দেখাইছে আর কি। সো নেক্সট দেখি যে ইনহেরিটেন্স এক্সটেন্ড দ্বারা কিভাবে ইনহেরিটেন্স করতে পারি। সো এখানে দেখাইছে সেম কথা, এটাকে দেখলাম, শুধু এখানে দুইটাই হবে ক্লাস। সো এখানে কি এখানে ক্লাস ওকে ইয়েস, এখানে হচ্ছে দুটি ক্লাস, একটি হচ্ছে একটি হচ্ছে ইন্টারফেস এবং একটি হচ্ছে ক্লাস, দুটি ক্লাস দুটি ক্লাস রেক্টেঙ্গেল করছে, রেক্টেঙ্গেল করছে হচ্ছে শেপকে, স্কোয়ার করছে হচ্ছে রেক্টেঙ্গেলকে। সো এভরিথিং ইজ লাইক সেম, লাইক শুধু এখানে একটি নতুন ক্লাস করছে, এটাই ক্লাসের সাথে ক্লাস এক্সটেন্ড করছে। সো এখানে ওভাররাইড, সো আমরা তো এখানে ওভাররাইড করছি, এখানে যে গেট এরিয়া এখানে পাবলিক দিয়ে ওভাররাইড করছি ইমপ্লিমেন্ট করে এক্সটেন্ড করে। সো নেক্সটে দেখি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস যে অ্যাবস্ট্রাক্ট করছি, এখানে অ্যাবস্ট্রাক্ট করে সেটা আবার এখানে রিএসেন্ড করছি ফাংশনটাকে। সো এটি ছিল আমাদের ক্লাসের ভিতরে ক্লাসের কিভাবে ইউজ করব কিভাবে নয়। সো এখানে আসলে খুব ভালোভাবে শিখে নিতে পারবেন আপনারা, যদি আরো ভালোভাবে শিখতে চান, যদি প্র্যাকটিস করতে চান, আপনারা এখানে W3 স্কুল টাইপস্ক্রিপ্টে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এটি ছিল এই ভিডিও যে আমরা কিভাবে কাস্টিং এবং ক্লাসে টাইপস্ক্রিপ্ট ইউজ করতে পারবো। সো নেক্সট ভিডিওতে